প্রিয় দর্শক, আমরা আওয়ামী লীগের আমলে শুনতাম যে মমতাজের সংসদ এবং অনেক বিনোদন, সেখানে কবিতা হতো, গান হতো, আরও অনেক কিছু হতো। কিন্তু এই সংসদেও যে কিছু হয় না তা কিন্তু না, এই সংসদেও অনেক বিনোদন আছে। প্রতিদিন আমরা বিনোদন দেখতে পাচ্ছি যে এক একজনে এক একভাবে বিনোদন দেখাচ্ছে। কারো কখনো মুক্তিযোদ্ধা, মানে বাবা মুক্তিযোদ্ধা ছিল, মা সংগঠক ছিল, এবং মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, পরে আবার দেখি যে তার জন্মই হয়েছে মুক্তিযুদ্ধের পরে। যাই হোক, সেরকম একটি বিষয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তিনি করেন নাই। আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা শুনেছিলাম যে আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন এবং মাইক্রো ওভেনও দেওয়া হবে। এই পর্দা, মাইক্রো ওভেন এবং ওয়াশিং মেশিনগুলো আপনার মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি। প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যে ওয়াশিং মেশিনটা উনি দেয়, এবং হোম মিনিস্টার থাকলে আমি বলতাম যে উনি পর্দাটা যদি কিনে দিয়ে ওনার সংসারটা আমরা গোছায় দিতে পারতাম। একজন সদস্য তার সুবিধা অসুবিধার কথা বলেছেন। আমি যে মনে করি প্রিয় দর্শক, আমার মনে হয় যে এখানে উনি বলতেই পারতেন, মানে সংসদে জনপ্রতিনিধিদের কথা বলার কথা, জনপ্রতিনিধি হিসেবে জনগণের কথা বলার কথা, কিন্তু সেখানে যদি নিজেদের ব্যক্তিগত চাওয়া পাওয়া নিয়ে কথা বলা হয়, কি পেলো কি পেলো না সেগুলো নিয়ে, নিজের অপূর্ণতা নিয়ে কথা বলে, তাহলে ওনারা জনগণের কথা ভাবে নাকি নিজে কি পেলেন কি পেলেন না সেটা নিয়ে ভাবে? সেটা একটা অনেক বড় একটা প্রশ্ন দেখে যায়। আমরা আসলে সংসদটাকে জনগণের সুযোগ সুবিধা, জনগণের জন্য কি করা হবে সেগুলো নিয়ে আলোচনা আমরা আশা করি, কিন্তু আমরা যখন যে এই সংসদ একটা ফানি সংসদে পরিণত হয়, আহ, এরকম ফানি ফানি ডিসকাস এবং এভরিডে, এবং আমরা সবাই জানি যে সংসদে কি পরিমাণ টাকা পয়সা যায় 1 মিনিটে, তো সেই পরিমাণ টাকা খরচ করে আমরা আসলে এগুলো শুনছি। এটা আমাদের 5ই আগস্টের পরে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। 5ই আগস্টের পরে আমরা এইভাবে এলোমেলো সংসদ আমরা আশা করিনি। সরকারি দল, বিরোধী দল, মানে একটা রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছে সংসদটাকে। তো এই সংসদ, এই জনপ্রতিনিধিদের তো আমরা চিনতে পারছি না যে 5ই আগস্টের রক্তের পরে কতজনের রক্তের উপর দিয়ে ওনারা এসেছেন। সেইখানে এরকম ফানি কার্যকলাপ আমরা আশা করি না। সরকারের কাছ থেকেও তো আমরা অনেক গঠনমূলক কাজকর্ম আশা করি, কথাবার্তা আশা করি, কিন্তু সেখানে দেখি যে অনেকে রিডিং পড়ছে, অনেকে ভুলভাল কথা বলছে, অনেকে আবার কাকে প্রশ্ন করছে সেটাও জানে না। আর বিরোধী দলের অহেতুক কিছু প্রশ্ন, অহেতুক খোঁচাখুচি, মানে যার কোনো যৌক্তিকতা নেই, সেই বিষয়গুলো আমরা সবসময় দেখে থাকি। তো এগুলো আমাদেরকে আসলেও কষ্ট দিচ্ছে। যাই হোক, আপনাদের কাছে বিবেচনা, এবং সেই উত্তরে যেটা বললেন জামাতের আমির, আমি একটু শুনাই। গাড়ি বাড়ি সব নিয়ে আসলেন। উনি তো আমি মনে করি একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান। আবার নিজের থেকে অফারও দিয়ে দিলেন যে আমি সব দিয়ে দেব। ওনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দিবেন? আমার মনে হয় যে আমাদের মানসিকতাগুলো এমন হওয়া উচিত যেটা এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারো সম্মানে আমরা আঘাত করব না। আমরা আশা করব যে আমি সহ আমরা সকলে আগামীতে এগুলোর প্রতি আরো যত্নশীল হব। ধন্যবাদ মাননীয় স্পিকার। গাড়ি বাড়ি সব এখন সম্মান করার মতো, মানে আমার মনে হয় যে মানে জনপ্রতিনিধিদের বা এমপিদেরও তো সেভাবে কথা বলা উচিত যে তারা যাতে জনগণের সম্মান পায়, অন্যরও সম্মান পায়। আমার মনে হয় বিরোধী দল নতুন হিসেবে তাদের কিছু মানে ট্রেনিং দেওয়া উচিত ছিল, এবং সরকারের যারা নতুন এমপি হয়েছেন তাদেরও কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করা উচিত ছিল, যে কি কথা বলবে, কি কথা বলতে পারবে না। তো সেইগুলো আমার মনে হয় যে ঘাটতি রয়ে গেছে দু দলেরই, তাই সংসদটা একটা রঙ্গমঞ্চে পরিণত হয়েছে।